তো আজ উদ্বোধন করব 2-in-1 জুসারটা, যেটা নিয়েছিলাম মিশো থেকে। আর প্রথম উদ্বোধন করব বেদানার জুস বানিয়ে, কারণ বেদানার জুস বানাবার জন্যই এটা নিয়েছিলাম। তো আজকে সেটা দিয়েই উদ্বোধন করব। তো হ্যালো এভরিওয়ান, আমি পৌলমী। আজ চলে এসেছি নতুন আরও একটা ভিডিও নিয়ে। তো সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো, তার কারণ আজ থেকে সরস্বতী পুজো স্টার্ট হয়ে গেল। আজকে আমাদের এখানে কিছু কিছু জায়গায় অঞ্জলি হয়ে গেছে, কিন্তু আমি আর পেখম কালকে অঞ্জলি দেব। কালকে সকাল 9টা পর্যন্ত টাইম আছে, কিন্তু আজকে যেহেতু অনেকটা জায়গায় হয়ে গেছে, কালকে হয়তো টাইমের মধ্যে হয়ে যেতেও পারে পুজোটা। আর পেখমের স্কুলেও না কালকেই অঞ্জলি, কিন্তু ওর স্কুলে ওকে মানে অতটা নিয়ে যেতে আমি পারবো না, কারণ হেঁটে হেঁটে যাওয়াটা অসম্ভব। তো সেই জন্য ওকে যে টিউশন পড়াতে আসে, তো ওর টিউশন টিচারের বাড়িতেই পুজো হচ্ছে, তো ওখানেই যাব অঞ্জলি দিতে। কারণ আমাদের বাড়ি থেকে ওদের বাড়িটা কিছুটাই দূরত্বের মধ্যে, তো যেতেও কোনো অসুবিধা হবে না, কিছুটা হেঁটে গেলেই ওদের বাড়ি পড়বে। তো ওখানেই চলে যাব অঞ্জলি দিতে। আর যেহেতু 9টা পর্যন্ত টাইম আছে, কখন মানে পুজোটা শুরু হবে সেটা তো জানি না। তো ওর টিচার বলেছে যে ফোন করে জানিয়ে দেবে কটা, মানে বাবুন ঠাকুর চলে আসলেই ফোন করে বলবে বলেছে। কিন্তু যেহেতু পেখমকে রেডি করিয়ে দেওয়ার পর ও আর দাঁড়িয়ে থাকতে চায় না, তো আমি ভেবেছি ওকে 8টার মধ্যে রেডি করিয়ে নিয়ে ওদের বাড়ি পৌঁছে যাব। আর যেহেতু এখন পেখম প্রত্যেক দিন সকালে স্কুল যাওয়ার সময় উঠে পড়ে, তো সেটা কোনো অসুবিধা হবে না। ওকে যেরকম টাইমে মানে স্কুল যাওয়ার জন্য উঠিয়ে দিই, সেই রকম টাইমেই উঠিয়ে স্নান টান করিয়ে রেডি করিয়ে দেব। তো তারপর ওকে নিয়ে চলে যাব অঞ্জলি দিতে। তো এরকমটাই তো ভেবে রেখেছি, তারপর দেখা যাক কীরকম কি হয়। কারণ আগে থেকে যেই জিনিসগুলো ভেবে রাখা হয় পুরোটা সাকসেসফুল হয় না, আর আমার ক্ষেত্রে তো পুরোটা কখনোই হয় না। একটু আধটু সাকসেসফুল হলেও কিছুটা তো ঘেটেই যায়। তো দেখা যাক, কালকে সকাল হলেই দেখা যাবে। তো এই দিকে আমি জুসটা বানাতে শুরু করে দিয়েছি। তো আমি যখন মানে এরকম করে মানে জিনিসটাকে ঘোরাচ্ছিলাম না, তো কি সুন্দরভাবে জুসটা মানে হয়ে যাচ্ছিল, তো বেশ ভালো লাগছিল। এটা কিন্তু আমার প্রচুর হেল্প করছে, তার কারণ এই বেদানার জুস বানাতে না প্রচুর অসুবিধা পোহাতে হতো। আর আমি কি করতাম জানো, ছোট যে হামাদিস্তাগুলো হয় না, তাতে করেই আমি ভালো করে থেতো করে ছাঁকনিতে করে ছাঁকতাম। কিন্তু এতে আর অত কিছু করতে হচ্ছে না, শুধু একটু ঘুরিয়ে চেপে চেপে দিলেই জুসটা অটোমেটিক বেরিয়ে যাচ্ছে, যার ফলে আমার তো বেশ ভালো লাগছে, অনেকটা সুবিধাই হয়ে গেল আমার। তো এই জুসারটাকে কি বলবো, অনেক অনেক থ্যাংক ইউ, অনেক থ্যাংক ইউ। তো এটা যেহেতু 2-in-1, এখন আমি বেদানাটার জুস মানে দিয়ে উদ্বোধনটা করে নিলাম। এরপর একদিন মৌসুমি এনে মৌসুমির জুসটা কীভাবে বেশ মানে কিভাবে হচ্ছে ওটা একদিন ট্রাই করব, কারণ এটাতে যেহেতু দুটো জিনিসই করা যাবে। তো আর একদিন মৌসুমি দিয়ে জুসারটা ট্রাই করব। আর আমি আজকে যখন এর মধ্যে বেদানাটা দিয়ে ঠিক মানে জুসটা বানাবো বলে মানে স্টার্ট করেছিলাম, তখনই এসে গেছিলো আমার পিয়া ননদিনী। কারণ ওরা আজকে দুটো জিনিস বানাচ্ছে। আমি জানতাম যে ওরা দুটো জিনিসই বানাবে, কিন্তু না, ওরা দুটো নয়, অনেকগুলো, প্রায় 4টে থেকে 5টা আইটেম ওরা আজকে বানাবে ওদের স্যারকে খাওয়ানোর জন্য। তো আমাকে আগের দিনই ওরা বলে রেখেছিল যে বৌদি সব কিছু রেডি করে রাখবে, আমরা এসে ধীরে সুস্থে সমস্ত মানে জিনিস বানিয়ে ফেলবো। তো সেই জন্য এইটা তো আমাদের ভেজ, আর ওরাও আজকে ভেজই বানাচ্ছে, কিন্তু এই রান্নাঘরে ওরা বানাবে না, কারণ এখানে পেখম আর প্রমাণ এত দুষ্টু যে ওরা যেই জিনিসগুলো বানাবে ওরা কিন্তু দুজন মিলে সব ঘেটে করে দেবে। তো সেই জন্য যেহেতু আমাদের আমিষ রান্নাঘর আর নিরামিষ রান্নাঘর দুটো আলাদা, তো সেই জন্য ওরা সেই রান্নাঘরে গিয়ে সমস্তটা বানাচ্ছে। আর আজ আমি ওদেরকে শুধু একটা জিনিসে হেল্প করে দিয়েছি, সেটা হলো ওখানে মানে প্রেসার কুকারটায় মানে ওই রান্নাঘরের জন্য আলাদা আমিষ প্রেসার কুকার আছে, কিন্তু ওতে না মটরশুঁটিটা যদি ওরা সেদ্ধ করে, আমি এই মিক্সারেতে মানে পেস্ট করতে পারবো না। তো সেই জন্য ও আমাকে বলে গেল যে বৌদি তুমি এখানের প্রেসার কুকারে করে মটরশুঁটিটা সেদ্ধ করে পেস্ট বানিয়ে আমাকে একটু হেল্প করে দিও। তো আমি বললাম
ঠিক আছে তোমরা চলে যাও, আমি ওটা পেস্ট করে আমি ঠিক দিয়ে আসবো। তো সেই রকম মাফিক আমি ওইটুকুই হেল্প করেছিলাম ওদেরকে, আর বাকি রান্নাঘরটা সুন্দর করে গুছিয়ে রেখেছিলাম যাতে ওরা এসে ভালোভাবে মানে রান্নাটা করতে পারে। তো সেই জন্য ওই রান্নাঘরটা ভালো করে পরিষ্কার করে রেখেছিলাম। তার কারণ আমাদের আমিষ রান্নাঘর প্রচুর কম ব্যবহার হয়। আমাদের নিরামিষ মানে এই বাড়িতে যেহেতু আমরা এই বাড়িতেই সবসময় থাকি, তো সেই জন্য আর ওই রান্নাঘরে রান্নাটা বেশিরভাগ হয় না। তো সেই জন্য ওই রান্নাঘরটা ব্যবহারও হয় না। তো আজকে আমি ব্যবহার হবে বলেই পরিষ্কার করে দিয়ে এসেছিলাম। আর এই দিকে দেখো আমি যে বেদানার জুসটা বানিয়েছি আমার প্রমাণের জন্য আর পেখমের জন্য। তো পেখম যেহেতু এখন ঘুমোচ্ছে, তো প্রমাণকে আমি দিয়ে দিয়েছিলাম। তো ও কিন্তু গিদুলে করে খেতে একদমই পছন্দ করে না। আর পেখম যেমন ছোটোবেলায় ফিডিং বোতলে করে জুস খেত, এ কিন্তু সেটাও করবে না, যেহেতু এর দুধ জিনিসটাই পছন্দ নয়, আর মানে জুস জিনিসও খুব একটা পছন্দ করে না। কিন্তু ও চামচে করে কিছু জিনিস ওকে খাওয়ালে ও এই জিনিসটা খুব পছন্দ করে। তো সেই জন্য মা বলল গিদুল না দিয়ে ওকে চামচে করে খাওয়াতে। কিন্তু কিছুক্ষণ চামচে করে খাওয়ানোর পর মায়েরই বিরক্ত লাগছিল, যেহেতু লিকুইড আর চামচে করে অল্প অল্প উঠছিল আর শুধু পড়ে যাচ্ছিল। তো মা যেই গিদুলটা আমাকে দিতে বলল, আমি দিয়ে আসার পরেই দেখেছো এই অবস্থা। আর খেতে চাইছে না, কারণ ও এরকমই করে, ও গিদুলে করে কোনো জিনিসই খেতে চায় না। কিন্তু ওর দিভাই এরকম ছিল না, আমার পেখমটা কিন্তু গিদুলে করেই সমস্ত জিনিস মানে খাওয়া দাওয়া করতো। আর ফিডিং বোতলে করেও ও দুধ জল জুস সব কিছু খেত। কিন্তু প্রমাণ হয়েছে ঠিক তার উল্টো, ওর দিভাইয়ের যেগুলোই পছন্দ ওর সেগুলোই অপছন্দ, আবার ওর যেগুলো পছন্দ ওর দিভাইয়ের আবার সেগুলো অপছন্দ। তো ওরা দু ভাই বোন পুরো দু রকম হয়েছে। তো এই দিকের সব কিছু মিটে যেতে আমি চলে গেছিলাম আমাদের আমিষ রান্নাঘরে ওরা কি কি বানাচ্ছে দেখবো বলে। তো গিয়ে দেখলাম ওরা ওদের আজকের আইটেম ছিল কড়াইশুঁটির কচুরি, কাশ্মীরি আলুর দম আর গাজরের হালুয়া, তার সাথে ঝাল সুজি। তো ওরা দুটো আইটেম নিজের থেকে এক্সট্রা করেছে, কিন্তু ওদের স্যার ওদের কাছে কড়াইশুঁটির কচুরি আর গাজরের হালুয়া খেতে চেয়েছিল, আর ওরা এইদিকে কাশ্মীরি আলুর দম আর তার সাথে ঝাল সুজিটা এক্সট্রা বানিয়ে দিয়েছে। তো এইবারে আমার ননদিনী উচ্চ মাধ্যমিক দিচ্ছে, তো ওর সেই জন্যেই আর স্যারের সাথে দেখা হবে না, যেহেতু উচ্চ মাধ্যমিক দেওয়া হয়ে যাওয়ার পরই স্যারদের সঙ্গেই বলো আর নিজেদের সব মানে পছন্দের বন্ধু বান্ধবীদের সঙ্গেও আর না সেইভাবে ঠিক দেখা হয় না। কারণ সবারই আলাদা আলাদা মানে কলেজে ভর্তি হওয়ার থাকে, যে যার একটা স্বপ্ন থাকে। তো মানে কেউ মানে ছড়িয়ে ছিটিয়ে যায়, আমি আমার মানে জীবনেও দেখেছি। তো সেরকমই একটা ব্যাপার। তো ওদের কাছে সেই জন্য ওদের স্যার আবদার করেছিল এগুলো খাওয়ার, তো ওরা সেই জন্য মানে আজকে বানিয়ে খাইয়ে দিল। তো চলো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি, আবার আসছি নতুন কোনো ভিডিও নিয়ে। তো সবাই খুব ভালো থেকো, আনন্দে থেকো। আজকের মতো সবাইকে